সত্যান্বেষী বোমকেশ বক্সির সহিত আমার প্রথম পরিচয় হইয়াছিল সন ১৩৩১ সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করিয়া সবে মাত্র বালি হইয়াছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। পিতৃদেব ব্যাংকে যে টাকা রাখিয়া গইয়াছিলেন, তাহার সুদে আমার একক জীবনের খরচা কলিকাতার মেশে থাকিয়া বেশ ভদ্রভাবেই চলিয়া যাইত। তাই স্থির করিয়াছিলাম, কৌমার্যব্রত অবলম্বন করিয়া সাহিত্যচর্চী জীবন অতিবাহিত করিব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হইয়াছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করিয়া বঙ্গ সাহিত্যে অচিরাত যুগান্তর আনিয়ে ফেলিব। এই সময়টাতে বাঙালির সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে, যদিও সে স্বপ্ন ভাঙিতেও বেশি বিলম্ব হয় না। কিন্তু ও কথা যাক, বোমকেশের সহিত কি করিয়া পরিচয় হইল এখন তাহাই বলি। যাহারা কলিকাতা শহরের সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত, তাহাদের মধ্যেও অনেকে হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে, যাহার একদিকে দুস্থ ভাটিয়া মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যকচক্ষু পীতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হইয়াছে, দিনের কর্মকলা হলে তাহাকে দেখিয়ে একবারও মনে হয় না যে ইহার কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা আছে। কিন্তু সন্ধ্যার পরেই এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটিতে আরম্ভ করে। ৮টা বাজিতে না বাজিতেই দোকানপাট সমস্ত বন্ধ হইয়া পাড়াটা একেবারে নিস্তব্ধ হইয়া যায়। কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান খোলা থাকে মাত্র। সেই সময় যাহারা এই অঞ্চলে চলাফেরা করিতে আরম্ভ করে, তাহারা অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চারণ করে, এবং যদি কোনো অজ্ঞপথিক অতর্কিতে এ পথে আসিয়া পড়ে, সেও দ্রুতপদে যেন সন্ত্রস্তভাবে ইহার এলাকা অতিক্রম করিয়া যায়। আমি কি করিয়া এই পাড়াতে আসিয়া এক মেসের অধিবাসী হইয়া পড়িয়াছিলাম, তাহা বিশদ করিয়া লিখিতে গেলে পুঁথি বাড়িয়া যাইবে। এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে দিনের বেলা পাড়াটা দেখিয়া মনে কোনো প্রকার সন্দেহ হয় নাই, এবং মেসের দ্বিতল একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পাইয়া রাক্যবায় না করিয়া তাহা অধিকার করিয়াছিলাম। পরে যখন জানিতে পারিলাম যে এই পাড়ায় মাসের মধ্যে ২-৩টি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়িয়া থাকিতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করিয়া পুলিশ রেড হইয়া থাকে, তখন কিন্তু বাসেটার উপর এমন মমতা জন্মিয়া গেছে যে আবার তলতলি পুষা তুলিয়া নূতন বাসায় উঠিয়া যাইবার প্রবৃত্তি নাই। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়ার কাজেই নিমগ্ন হইয়া থাকিতাম। বাড়ির বাহির হইবার কোনো উপলক্ষ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়িবার আশঙ্কা কখনো হয় নাই। আমাদের বাসার উপরতলায় সর্বশুদ্ধ ৫টি ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করিয়া ভদ্রলোক থাকিতেন। তাহারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে বাড়ি যাইতেন, আবার সোমবারে ফিরিয়া অফিস যাতায়াত আরম্ভ করিতেন। ইহারা অনেক দিন হইতে এই মেসে বাস করিতেছেন।